হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আরে রাত থাকতে চুললে কোথায়? কেন দেখতে পাচ্ছ না ফুল তুলতে যাচ্ছি? তোমার ফুল তোলা মানে তো গাছের ডাল ভাঙা। তুমি গাছের ডাল ভেঙে যে কি আনন্দ পাও! ওই তো ফুলগুলো জড়ো করে রাখো আর ঠাকুর ঘরে ফুল শুকোয়। আর পুজো তো তুমি ঘন্টা করো। দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুমি আর বেশি কথা বলো না। আমি এসব একদম পছন্দ করি না। বেশি বললে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। তুমি তোমার মতন থাকো না বাপু। আমি তো আমার মতোই থাকি, আর তুমি ফুল তুলতে গিয়ে গাছ ভাঙবে আর লোকে আমাকে কথা শোনাবে। এবার থেকে তাহলে কথাগুলো তুমিই শোনো, যত সব। তুমি কি বেশি জানো? চুপ করো তো। যে যেমন তার সাথে সেরকমই করতে হয়। আজ একটাও ফুল রাখবো না, সব ফুল তুলে নেব। দেখি আমার কে কি করে। টানি ডালটা ধরে টানি। কে রে, ফুলকি নাকি? ঠিক ধরেছি। তুই ছাড়া এভাবে কে কাজ করবে? তুই ফুল তুলছিস না গাছের সাথে যুদ্ধ করছিস? আলো তো ফুল তোলে, ও তো তোর মতন এইভাবে ডাল ভাঙে না। সকাল সকাল চেঁচাও কেন বলো তো? খালি আলো আলো আর আলো। আলো ছাড়া যেন কথাই নেই তোমাদের মুখে। না নেই, তোর ফুল তোলার পর বাগানটার যা হাল হয়, ওই আলোই এসে সব পরিষ্কার করে। ও কি সব ফুল তুলে নিচ্ছিস যে? আমাদের জন্য কিছু রাখ। কেন? আলোকে দিয়ে বাজার থেকে ফুল কিনিয়ে নাও। কি বললি তুই? এটা তোর গাছ না আমার গাছ? শয়তান মেয়ে কোথাকার! কি? আমি শয়তান? কালকে না তোমার গাছটাকে কেটে দিয়ে যাব। দেখি কে আমার কি করতে পারে। ফুলকি, ওই ফুলকি, জল আনতে নদীতে যাবি না? ফুলকি। ও তুই? হ্যাঁ চল। ওরে ও মেয়েরা, আমায় একটু জল তুলে দিতে পারবে? কেন গো, নিজের কাজ নিজে করে নিতে পারো না? মা, বুড়ি হয়েছি, হাঁটতে পারি না, একটু জল তুলে দে না মা। বুড়ি হয়েছি? কেন, বুড়ি হওয়ার সময় কি আমাদের জিজ্ঞাসা করে বুড়ি হয়েছিলে? হ্যাঁ। ও ফুলকি, কি হচ্ছেটা কি? তুই চুপ কর। দেখো বাপু, আমরা দুজন তোমার চাকরানি নই, বুঝেছো? দেখো, নিজের কাজ নিজে করো, না হলে চুপ করে বসে থাকো। আহা, মন খারাপ করো না বুড়িমা। আসলে ফুলকির মনটা খারাপ নয় গো। আচ্ছা, তোমার কলসিটা দাও, আমি বরং তোমায় জল ভরে এনে দিই।
এই আলো, আমি যখন একবার না বলেছি তখন কোন সাহসে তুই এই বুড়িটা জল ভরে দিলি? হ্যাঁ বল, কোন সাহসে দিলি? রাগ করিস না ফুলকি, কি করি বল, বুড়িমা অসহায় মানুষ যে। আহ, অসহায় মানুষ, সারাক্ষণ লোকের কাছে ভালো সাজতে যাওয়া না, এইসব কি বুঝি না ভেবেছিস? হ্যাঁ, এত আদিক্ষেতা আর সহ্য করা যায় না। আজকে এই দুজনকে না আরো দু এক কথা শুনিয়ে ছাড়বো। ও বুড়িমা, জল কোথায় রাখবো? একটু ঘরের মধ্যে রেখে দে মা। লোককে কথায় ভুলিয়ে কিভাবে কাজ উদ্ধার করতে হয় তা তো ভালোই জানো দেখছি। না রে বাপু, না, যার যেমন কম্ম তাহাকে সেই রকমই ডাকি। এই শোনো, বাজে বকো না। এই বোকা আলোর থেকে না আমি অনেক বেশি লোক চিনি, জানো? ও মা, এ কি এত কলসি? দেখে দেখি দেখি দেখি, আরে শোন না, আরে দেখতে দে না, শোন না। ওরে বাবা, এ তো সোনার কলসি। আচ্ছা বুড়িমা, তোমার কাছে এত কলসি কেন রাখা আছে? কেন তুই বুঝতে পারলি না? তোর মতন হাঁদাদের ভুলিয়ে ভালিয়ে এতগুলো কলসি ও জমিয়েছে। না রে, ওর ভেতরে গুপ্তধন আছে, গুপ্তধন। আরে বুড়িমা, মজা ছাড়ো, মজা ছাড়ো। আচ্ছা সত্যিকারের বলো না, তোমার কাছে এত কলসি কেন আছে? ওরে পাগলি, আমি কলসি জমাই, এতেই আমার আনন্দ। আনন্দের ছিঁড়ি দেখে গা জ্বলে যায়। কিন্তু এ তো শুধু জমানো নয়, যদি কারোর কোনো কলসির দরকার হয় তবে তা তাকে দিয়েও দিই। কলসি দিয়ে আমি আরো বেশি আনন্দ পাই। হ্যাঁ, আমি যদি চাই তাহলে আমাকেও দেবে? কেন দেব না রে, নিশ্চয়ই দেব। কিন্তু আমি তো তোমার মানে জল তুলে। আরে তাতে কি হয়েছে, কি হয়েছে বল? তুই তোর কাজ করেছিস আর আমি আমার কাজ করব। কি দেবে? আমার ওই সোনার কলসিটা খুব পছন্দ হয়েছে, ওটা আমাকে দাও। ও, এই কথা, ঠিক আছে ঠিক আছে, তোর যখন প্রয়োজন পড়বে আমি তোকে এই কলসিটা দিয়ে দেব। কি, তুমি কি করে বুঝলে আমার এখন কলসির প্রয়োজন নেই? তোর হাতেই তো ওই জল ভরা কলসিটা রয়েছে, তাহলে এখন আরেকটা নিয়ে কি করবি? ও, তার মানে আমার কাছে কলসি থাকলে হবে না। ও বুড়িমা, চললাম গো, কাল আবার এসে আমি তোমায় জল তুলে দিয়ে যাব। এই এই ফুলকি, চ চ। হ্যাঁ, চ চ চ চ। আয় মা, কাল আবার দেখা হবে। কাল যেমন করেই হোক ওই সোনার কলসিটা আমার চাই চাই। কি করে কি করে, বুড়ি একবার যখন মুখ ফুটে বলে ফেলেইছে যে ওই কলসিটা আমাকে দেবে, তখন ওর ফাঁদেই আমি ওকে ফেলবো। আমাকে তো চেনে না, কিন্তু কি করে, ধুর, মাথাতেও কিছু আসছে না, কি যে করি। ওহ, কি গো, আর কতক্ষণ এই রাতের বেলা বাইরে বসে থাকবে? হ্যাঁ, চলো চলো চলো, শোবে চলো। এই আমি কি করব সেটা বলা তুমি কে গো? হ্যাঁ, যাও যাও যাও, তুমি ভেতরে যাও।
আর আমাকে আমার মতন চলতে দাও। উফ, কি যে করি। উফ, হ্যাঁ পেয়েছি। কি মজা। কাল আলো দেখবে বোকারা চিরকালই ঠকে। ওই আলো, আলো, কিরে যাবি না নদীতে জল আনতে? ও ফুলকি, এত আজকে সকাল সকাল যে? তোর তো সকালে ঘুমই ভাঙে না। ঘরের জল শেষ হয়ে গেছে রে, কি করব বল। চল চল তাড়াতাড়ি যাই, চল। আচ্ছা বাবা, দাঁড়া দাঁড়া, কলসিটা আনি। এবার জমবে খেলা। এই কি রে ফুলকি, আজকে এত তাড়াতাড়ি হাঁটছিস কেন? আয়, আরে আমার বাড়িতে অনেক কাজ আছে, আজকে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। নে নে নে, তাড়াতাড়ি পা চালা, পা চালা। কি রে, খুব বুঝি তাড়া আছে? তাহলে তাড়াতাড়ি জলটা দিয়ে নে, এরপরে বুড়িমার জলটা তুলে দিয়ে চলে যাব, ঠিক আছে? এই আলো, আমার কলসিটা একটু ধর তো। আচ্ছা দে। আহ আহ, এ মা, এই আলো তোর লাগেনি তো? কি রে, তোর লাগেনি তো? আসলে পাটা আমার পিছলে গিয়েছিল রে। লাগেনি তো তোর আলো? না লাগেনি, কিন্তু আমাদের দুটো কলসিগুলো সে তো ভেসে চলে গেছে, আর তো পাওয়া যাবে না রে। কি পাওয়া যাবে না মানে? সামান্য দুটো কলসি তুই ধরতে পারিস না? এই এই, এবার আমি কিভাবে জল নিয়ে বাড়ি ফিরবো বলতো? রাগ করিস না ফুলকি, আসলে আসলে আচমকা ধাক্কা খেয়ে। এই এই এই, তুই কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস? কলসি হারালো আমার জন্য? না না, আমি তো সে কথা বলিনি, আমি আমি সে কথা বলতে চাইনি, আর বলবো বা কেন? কি বলিসনি মানে? এই তো বললি, তুই যেখান থেকে পারিস আমার কলসি এনে দিবি, বুঝলি? ওই কলসি তো আর পাওয়া যাবে না ফুলকি, আমি নিজে তোর জন্য একটা কলসি কিনে আনবো, ঠিক আছে? নতুন কলসি কিনে দেবে? হ্যাঁ, আবার এক্ষুনি কলসি লাগবে? এই তোকে না আমি বললাম আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে? কি রে, কি রে, তোদের কি হলো? সাত সকালে ঝগড়া করছিস কেন? তোদের মধ্যে কিছু ঘটেছে নাকি? আহ আলো, কিছু হয়েছে নাকি? আর বলো না বুড়িমা, এই হাদা আলুটা না যত নষ্টের মূলে। কি ঘটেছে আলো? বলার মতন কি আর মুখ আছে ওর? আমার অত দামি কলসিটাকে না নদীর জলে ফেলে দিল। ওইদিকে আবার আমাকে তাড়াতাড়ি জল নিয়ে বাড়ি ফিরতে হবে। আমার কলসিটাও তো ডুবে গেছে। এই চুপ কর তো, হাদা কোথাকার। আহ, ঝগড়া করছিস কেন? ঝগড়া করছিস কেন? আয় আয়, তোরা দুজনে ভেতরে আয়। আয় আলো, আয়, তোদের দুজনকে দুটো কলসি দিচ্ছি। আমার কাছে অনেক কলসি আছে। নে ফুলকি, তোর যেটা পছন্দ তুই নে। বুড়িমা, আমি এটা নিলাম। ঠিক আছে, তুই তাই নে। আর আলো,
তুই কোনটা নিবি? না বুড়িমা না, আমার বাড়িতে আরো কলসি আছে গো, আমার আর কলসির দরকার নেই। তবু আমি যেচে দিচ্ছি তোকে, নে নে মা, তোর যেটা পছন্দ তুই সেটাই নে। কি খুশি তো মা আলো? হ্যাঁ গো বুড়িমা, আমি খুব খুশি। ঠিক যেমনটাই চেয়েছিলাম। উফ, সোনার কলসিটা এখন থেকে আমার। কি মজা কি মজা। চল রে আলো, জল নিয়ে বাড়ি ফিরতে হবে না, চল। দাঁড়া দাঁড়া, আগে বুড়িমার জলটা তুলে দিয়ে যাই। না রে মা, না, আজ আর জল লাগবে না, তোরা বাড়ি যা। এবার জলটা ফেলে দিয়ে এই কলসি গলিয়ে আমি গয়না বানাবো, গয়না। অনেক 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 গয়না বানাবো, অনেক গয়না। এ এ এ কি এ কি এ কি এ কি, ওরে বাবা, ওরে বাবা রে, এ কি এ কি, ওরে বাবা, এ কি এ কি রে, এ কি, যা যা যা। উফ, আ, আরে যা না, আরে যা। উফ, ও বাঁচাও মাগো, বাঁচাও বাঁচাও মাগো, ও বাঁচাও, আমাকে বাঁচাও। পোকা, কত পোকা, ও না না না, কি, ও বাঁচাও বাঁচাও বাঁচাও, ও মাগো বাঁচাও, মরে গেলাম গো, মরে গেলাম। কত পোকা, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। মাগো, ইস, আমার মুখের কি অবস্থা। এবার আমি সব বুঝতে পেরেছি। ওই বুড়িকে আমি ছাড়বো না, কিছুতেই ওই বুড়িকে আমি ছাড়বো না, ছাড়বো না শয়তান বুড়ি তোকে আমি। কি এ কি, বাড়িটা কোথায়? হ্যাঁ, শয়তান বুড়ি, তুমি আমার কি করলে? তুমি সামনে এসো, সামনে এসে দাঁড়াও আমার। কেন তুমি আমার সাথে এমন করলে? কেন কেন এমন করলে? আমাকে খুঁজছিস? তুমি আমার এই সর্বনাশ করলে কেন? কেন করলে বলো, কেন করলে? কি আমি করেছি? তোর এই দশা আমি করেছি? কি তুমি নাই তো কে? আমি কি নিজে নিজে আমার এই দশা করেছি? কি হলো বলো? এর জন্য তুই নিজেই দায়ী। ওগুলো সৎ কর্মের ফলের কলসি। আমাদের জীবনে যেমন কাজ করব ঠিক তেমনটাই ফেরত পাবো। তুই খুব হিংসুটে আর লোভী। তুই নিজের ভাগ্য নিজেই বেছে নিয়েছিস, তাই তোর মুখে এই ছাপ ফুটে উঠেছে। নিজেকে শোধরা, নিজেকে শোধরা। ভালো ভালো, তুই ঠিক হয়ে যাবি। তোর মনটা ভালো কর, তুই ঠিক হয়ে যাবি। আর আলো, আলো কি পাবে? সে কি ওর কর্মের ফল পাবে না? কি নিশ্চয় নিশ্চয়, সেও তার
কর্মের ফল পাচ্ছে। এবার জলটা ঢেলে দিই। ও মা, এ কি দেখছি? এ কি বুড়িমা, তোমার অসীম দয়া।